হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, নমস্কার সকলকে। দেখো তোমাদের এখানে কি লেখা আছে, দেখো যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডি এক্সাম ক্যান্সেলড। দেখো পরীক্ষা বাতিল হবে কি, এই নিয়ে কিন্তু তোমাদের অনেক সন্দেহ আছে। এবারে তোমরা অনেকে ভয় পাচ্ছ, আমাকে অলরেডি তো মেসেজ করেই দিয়েছো যে স্যার আমাদের এই পরীক্ষাটা কি বাতিল হয়ে যাবে। চারদিকে তো শুনতে পাচ্ছি যে পরীক্ষা নাকি বাতিল হয়ে যাবে। তো তোমাদের এটার কারণে এইটাই সমাধান করার জন্য এই ভিডিওটা। তার আগে বলে রাখি, যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীকালে সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। প্রথমে বলি যে এখানে পরীক্ষাটা ক্যান্সেল হবে কি হবে না। দেখো পরীক্ষা আপাতত ক্যান্সেল হওয়ার কোনো সম্ভাবনা নেই, বা কোনো আপডেট তোমার কাছে নেই এই মুহূর্তে। কিন্তু একটা সন্দেহ রয়েছে, সংশয়, সেখানে কি না অলরেডি তোমরা হয়তো জেনেছো যে যারা এসএলএসটি ফ্রেশার প্রার্থী, তারা কিন্তু 10 নাম্বার পরীক্ষা 10 নাম্বার বাতিল করার জন্য একটা কেস করে রেখেছে। ওখানে যদি জাজমেন্ট এমন আছে যে 10 নাম্বার কাউকে দেওয়া যাবে না, তখন কিন্তু গেম চেঞ্জ হয়ে যেতে পারে। আর ওখানে যা এফেক্ট পড়বে তার এফেক্ট কিন্তু এই গ্রুপ সিডিতেও পড়বে। যদি ওই প্যানেলটা, ওখানে যে প্যানেল তৈরি হয়েছে, বা সবটা তো এখনো হয়নি, যেগুলো সেগুলো রিপ্যানেল হতে পারে বা আলাদা করে এক্সাম হতে পারে। ওখানে যে ঘটনা ঘটবে এখানে সেই ঘটনা ঘটবে, কিন্তু এটা কিন্তু বলা যাচ্ছে না এই মুহূর্তে যে তোমাদের পরীক্ষাটা বাতিল হবে কি না। কিন্তু তাহলে তোমরা এখন করবে কি, যদি বাই চান্স বাতিল হয়ে যায় তাহলে কি করবে? আমি বলবো তার জন্য তোমরা চিন্তা করো না, তার জন্য তোমরা আশাহত হও না যে পরীক্ষা বাতিল হয়ে যাবে। আমার তো পরীক্ষাটা খুব ভালো হয়েছিল, এটাই আমার সব থেকে ভালো পরীক্ষা হয়েছিল, এরপরে আমার আর হয়তো কোনো পরীক্ষা ভালো দিতে পারবো না। এখানে চিন্তিত তারাই হয়তো হতে পারেন যাদের এটা লাস্ট অ্যাটেম্প্ট। কিন্তু যাদের এখনো সামনে অনেক অ্যাটেম্প্ট রয়েছে পরীক্ষা দেওয়ার জন্য, তো তারা কিন্তু আশাহত হয়েও না। আশাহত আমি কাউকেই হতে বলছি না, কারণ এটা পরীক্ষা বাতিল হবে কি হবে না কোনো গ্যারান্টি কেউ দিতে পারছে না। তাই জন্য বলছি যে তোমরা যারা ভালো পরীক্ষা দিয়েছো, যারা মনে করছো যে পাস করবে, তারা ইন্টারভিউয়ের জন্য টাইপিংয়ের জন্য তারা কন্টিনিউ চালিয়ে যাও, প্রিপারেশান তোমরা চালিয়ে যাও। এটা কিন্তু নষ্ট করো না, তাহলে তোমার রিদিম যদি লাস্ট শেষে যদি স্টপ হয়ে যায় মাঝখানে, তাহলে কিন্তু আবার রিব্যাক করে আসতে পারবে। তো আমি বলবো যে এই সময় মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের এখন কি করণীয়, তো ওটাই তো যেটা বললাম ওটা তো করবেই। এছাড়া আপকামিং যে এক্সামগুলো আছে সেগুলোর জন্য প্রিপারেশান তোমাদেরকে নিতে হবে। একটা কথা বলে রাখি যে এখানে যেটা হয়েছে, তাহলে এই যে যে সবাই সবাইকে দোষারোপ করছে না, যে ফ্রেশাররা, যারা ওল্ড ক্যান্ডিডেট বা টিচার বা শিক্ষক কর্মী যারা রয়েছেন, তাদেরকে দোষ দিচ্ছেন আর ওনারা দোষ দিচ্ছে ফ্রেশারদের। কারোরই দোষ নেই কিন্তু এখানটায়। অ্যাকচুয়ালি যে পুরাতন গেজেট অনুযায়ী যদি পরীক্ষা হওয়ার কথা ছিল, সেখানে পুরাতনদের আলাদা করে নেওয়ার কথা। পুরাতনদের যদি আলাদা করে নিত, আর নতুন তোমরা যারা ফ্রেশার তারা যদি আলাদা হয়ে থাকতে, তাদের যদি আলাদা এক্সাম নেওয়া হতো, তাহলে কিন্তু এই সম্ভাবনাটা, এই প্রবলেমটা ক্রিয়েটই হতো না। আজকে তোমরা যে ভয়ের মধ্যে আছো সেটাও তৈরিই হতো না, সেটা হয়ে গেছে যা হোক। কিন্তু আশা করা যায় আমাদের নতুন সরকার এসেছে, এর কেন না কেন একটা সুরাহা কিন্তু এটা করবে। তো এই নিয়ে তোমরা কিন্তু ভয় পেও না, কন্টিনিউ তোমাদের প্রিপারেশান চালিয়ে যাও। আর তোমাদের যে আপকামিং যে এক্সামগুলো রয়েছে, তোমাদের সামনে কিন্তু প্রচুর এক্সাম আছে। মিসলেনিয়াস তোমরা ফিল আপ করেছো, তোমাদের গ্রাম পঞ্চায়েতের ফিল আপ সামনে হবে কিছুদিনের মধ্যে, ক্লার্কশিপের ফর্ম ফিল আপ চলবে। তো আরও আইডিও রয়েছে, আইসিডিএস রয়েছে, তোমার টেট রয়েছে, প্রাইমারি আপার প্রাইমারি, হিউজ ভ্যাকেন্সি। তোমরা জানো কি জানি না যে প্রায় আপাতত একটা খবর আছে যে 2,71,000-এর উপরে, 2,71,000-এর উপরে তোমাদের কিন্তু ভ্যাকান্সি তৈরি হয়েছে। এর উপরে আরও হতে পারে। তো এগুলো কিন্তু বর্তমান সরকার রিক্রুট করবে। তো শুধুমাত্র গ্রুপ সিডিতে তোমরা পড়ে থেকো না যে এটা পরীক্ষা আমাদের যদি বাতিল হয়ে যায় আমাদের আর কিচ্ছু নেই, এরকম ভাবনার কোনো প্রয়োজনই নেই। হ্যাঁ, তোমরা নিশ্চিন্ত মনে প্রিপারেশান নিতে থাকো, ইন্টারভিউ টাইপিংয়ের প্রস্তুতি নিতে থাকো। যদি বাতিল হয় সে পরের কথা, বাতিল হওয়ার সম্ভাবনা তো আপাতত নেই। বাতিল হয় হবে, যদি হয়েও থাকে তখন একটু চিন্তা থাকলেও, কিন্তু এই যে ভ্যাকান্সি তৈরি হয়েছে না, যারা তোমরা এই মুহূর্তে কন্টিনিউয়াসলি পড়াশোনা করে যাচ্ছ, তারা কিন্তু চাকরি কোনো না কোনোভাবে নিয়ে ফেলবে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে বলবো যে তোমরা অবশ্যই কন্টিনিউ রাখো তোমাদের পড়াশোনা, আশাহত হও না।
চিন্তা মুক্ত থাকো আর তোমাদের ভবিষ্যতের জন্য পরিকল্পনা তোমরা করতে থাকো। আর সঙ্গে আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তোমরা শেয়ার করে রাখো। আর যদি হ্যাঁ, এই যে 5 নাম্বার এসএলএসটিতে 10 নাম্বার বাতিল, বা তোমাদের গ্রুপ সিরিজে 5 নাম্বার বাতিল হওয়াটা কতটা যুক্তিযুক্ত, এটা বাতিল হওয়া কি উচিত না উচিত নয়, এটার জন্য তোমাদের কমেন্ট বক্সে আমি মতামত চাইছি। যাদের যেটা মনে করো সেটা তোমরা লেখো, তাহলে তোমাদের একটা তোমরা সবাই সকলকে বুঝতে পারো যে অ্যাকচুয়ালি কী হওয়া উচিত। চলো, আজকের এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর চ্যানেলটা অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।